দেশে কোনো ধর্ষণ কিংবা মার্ডারের ঘটনা ঘটলে আমরা সাধারণ জনগণ এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে আন্দোলন করে থাকি। কিন্তু সবথেকে ভণ্ডামির ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমরা আবার সেই জনগণই ভোট দেওয়ার সময় সেই সমস্ত ধর্ষক কিংবা গুন্ডা বাহিনীকে জয়ী করিয়ে আমাদের দেশের কিংবা রাজ্যের আইন তৈরি করার ক্ষমতা তাদের হাতে তুলে দিই। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন, বর্তমানে 543 জন এমপির মধ্যে 251 জন এমপির বিরুদ্ধে রেপ, মার্ডার এবং অ্যাটেম্প টু মার্ডারের কেস রয়েছে। 2004 সালে 125 জন ছিল, 2009 সালে 162 জন ছিল, 2014 সালে 185 জন ছিল, 2019 সালে 225 জন ছিল, কিন্তু 2024 সালে সেটা 251 জনে দাঁড়িয়েছে। হয়তো 2029 সালে সরকার গঠনের জন্য যে 272 জন এমপি প্রয়োজন সেই সংখ্যাটাও পার করে দেবে। আর এতে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের এমপি নেই, বরং বিজেপি, কংগ্রেস, টিএমসি, সমাজবাদী, আরজেডি প্রায় ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের এমপিদের বিরুদ্ধে এই রেপ এবং মার্ডারের কেস রয়েছে।